যে 24 পরবর্তী সময় এসেও কিভাবে এইরকম রাজনৈতিক ছত্রছায়ায় থেকে তারা মনে করেন এলাকায় একটা আবাসিক এলাকায় অবৈধভাবে এইভাবে কলকারখানা কিভাবে চালায় আর সরকারি দপ্তর কিভাবে এটার অনুমোদন দেয় টাকা পয়সা খেয়ে, এটা নিয়ে আমাদের এলাকাবাসীর মানে তীব্র ক্ষোভ। কুড়িগ্রাম জেলার এডিশনাল এসপি উৎপল এদের সহযোগিতায় আমার বাড়িঘর দিন দুপুরে ভাঙচুর করে দিয়া বিএমপির প্রভাব খাটিয়া মানে আমাদের বিরুদ্ধে আবার উল্টে মামলা দিয়া আমাকে অনেক হেনস্থ করছে। মামলা এ যাবতে 17টা মামলা আছে, সব মামলা চলমান। মনে করো যে আমার সব আন্ডারটেকিং আছে, আমি কোনোখানে যাও বিচার পাই নাই। কিন্তু এদিকে এই অসাধু এই রেজাউল করিমের সহযোগিতায় আমি সবখানেই নস্যা দেয়া দেয়। এই মানে আমি জোর দাবি জানাই এর সুষ্ঠু বিচার এবং মানে এখন এই মিল বন্ধের আমি জোর দাবি জানাচ্ছি। নবায়ন হওয়ার কথা লাইসেন্স সেটা বন্ধ হয়ে আছে। আবার সেই পরিবেশ অধিদপ্তরের অসাধু কর্মকর্তারা মানে কোনো প্রকার তদন্ত ছাড়াই এটাকে আবার পুনরায় কীভাবে চালু করা যায় সেজন্য তারা যোগসাজশ করে এক পেশে কথাবার্তা বলে এলাকাবাসীর সঙ্গে খারাপ ব্যবহার করে আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করে চলে আসছে। এই জন্য আমরা এই ব্যাপারেও প্রতিবাদ জানাচ্ছি যে এই সমস্ত অসাধু কর্মকর্তাকে যেন অতি বিলম্বে এই দায়িত্ব থেকে অপসারণ করে অন্য জায়গায় ট্রান্সফার দিয়ে দেয়, আমাদের কুড়িগ্রাম জেলায় যেন শান্তিপূর্ণ বসবাসের পরিবেশ সৃষ্টি করে দেয়। এটাও আমাদের ন্যায্য দাবি। যে বিভাগীয় কর্মকর্তা যিনি নূর আলম সাহেব উনি গেছেন এবং এখানে জেলা পর্যায়ে যিনি আছেন রেজাউল করিম, তারা এই অবৈধ মিল মালিকের কাছ থেকে টাকা পয়সা খেয়ে এটাকে পুনরায় কীভাবে নবায়ন দিয়ে লাইসেন্স প্রদান করে এই মিলকে চালাবে সেই একটা যোগসাজশ করছে তারা। এবং তারা মিল মালিকের পক্ষ নিয়ে আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করছে, এলাকাবাসীর সঙ্গে একটা মানে অভদ্রতামূলক আচরণ করছে। এর প্রতিবাদেও আমরা এখন এখানে একত্র হয়েছি। জেলা প্রশাসকের মাধ্যমে আমরা বলতে চাই এই সমস্ত কর্মকর্তার ব্যাপারে পদক্ষেপ নেওয়া হোক।